শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আসাদ এডুকেয়ারে স্বাগতম। আমরা এই ভিডিও থেকে আলোচনা করব এসএসসি পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা এবং শক্তি। তো আমরা এই ভিডিওগুলোকে এভাবে আমরা সাজিয়েছি, প্রতিটা টপিকস ভিত্তিক আমরা ভিডিও করব এবং প্রতিটা টপিকসের উপরে তোমরা একটু গভীর আলোচনা থাকবে। যেমন আমরা প্রথমে কাজ এবং শক্তি নিয়ে কথা বলবো এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আসে, যেমন গতিশক্তি, বিভব শক্তি, তারপরে শক্তির সংরক্ষণশীলতার নীতি, কাজ নির্ণয়ের বিভিন্ন যে সূত্রগুলো, এগুলো আমরা দেখব এবং এর পরবর্তীতে আমরা কর্মদক্ষতা বা ক্ষমতা নিয়ে কথা বলবো এবং সব শেষে থিওরিটিক্যাল আলোচনার পরে আমরা 2টা বা 3টা ভিডিওতে এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। আমরা এই ভিডিওতে দেখব কাজ কি। আমরা শুধুমাত্র কাজের টার্মটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি হয় কি যে কাজ কাকে বলে? কাজ হচ্ছে কি যে কোনো কিছু করা। হ্যাঁ, আমি যে কথা বলতেছি এটা একটা কাজ করতেছি, তোমরা যে ভিডিও দেখতেছো তোমরা একটা কাজ করতেছো। যে কোনো কিছু করাই হচ্ছে কাজ। কেউ গান গায়, কেউ নাচে, কেউ এক জায়গা থেকে একটা বস্তুকে আরেক জায়গায় সরাই নিয়ে যায়। হ্যাঁ, প্রতিটাই কিন্তু কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানে সবকিছুকে আমরা কাজ বলি না। পদার্থবিজ্ঞানের কাজ একটু ভিন্ন। সেটা কেমন? যে এরকম হবে যে একটা জিনিস এক জায়গায় থাকলো, আমি সেইটাকে ওই জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিলাম। অর্থাৎ ব্যাপারটা যদি এমন হয় যে একটা বস্তু আছে, ধরো যে এটা একটা বস্তু, তার ভর হচ্ছে 5 কেজি। আমি করলাম কি, একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ বল প্রয়োগ করছি এটাতে। তারপর এটা ছিল এ জায়গা, এটা করছে কি বি জায়গাতে চলে গেছে, বি জায়গাতে এই বস্তুটা চলে গেছে। কত মিটার পর? মনে করলাম যে 30 মিটার পর বি বিন্দুতে চলে গেছে। অর্থাৎ বস্তুটার কিন্তু জায়গার পরিবর্তন হয়েছে, একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন হয়েছে। তো পদার্থবিজ্ঞানে কাজ বলতে এটাকেই বুঝাবে যে একটা বস্তুর উপর আমরা কি করব, একটা বল প্রয়োগ করব। বল মানে কি? যে একটা ধাক্কা দিব, একটা ধাক্কা দিয়ে বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে যাব। 5 কেজি ভরের বস্তু তো এমনি এমনি যাবে না, একটা ধাক্কা দেওয়া লাগবে। সেই ধাক্কাটা হচ্ছে কি একটা বল। তাহলে আমরা করলাম কি, এই বস্তুটার উপর আমরা একটা বল প্রয়োগ করলাম এবং বস্তুটা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, একটা নির্দিষ্ট দিকে দূরত্ব। আর আমরা জানি যে একটা নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তন মানে কি, তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছো, সেটা হচ্ছে কি সরণ। তার মানে আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করব এবং বস্তুটার একটা নির্দিষ্ট দিকে সরণ ঘটবে। এই ব্যাপারটাই হচ্ছে বল, এই ব্যাপারটাই হচ্ছে কাজ। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে কাজ কি? কাজ হচ্ছে বল ও বলের দিকে সরণের গুণফল। তাহলে বল এবং বলের দিকে সরণের গুণফল বলতে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বলতে পারবো সহজ ভাষায় যে কাজ সমান বল গুণন সরণ। তাহলে আমরা জানি যে এটার ইংলিশ হচ্ছে ওয়ার্ক। কাজকে আমরা ওয়ার্ক দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তারপর বল হচ্ছে কি ফোর্স, আর সরণকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা কাজকে ওয়ার্ক ডব্লিউ, বল কি? বল হচ্ছে এফ এবং সরণ হচ্ছে এস। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম ডব্লিউ ইকুয়াল এফ এস। এটাই হচ্ছে মূলত কাজের সূত্র। তাহলে বল এবং সরণের গুণফলকেই আমরা কাজ বলবো। তাহলে এককটা কি হবে? এককটা হবে এখানে বলের একক কি? বলের একক নিউটন, তোমরা তৃতীয় অধ্যায়ে দেখেছো। তাহলে নিউটন। এবং সরণের একক কি? সরণ মানে দূরত্ব, আর দূরত্ব মানে হচ্ছে কি মিটার থাকবে। তাহলে নিউটন মিটার। তো এই জিনিসটাকে নিউটন মিটারের পরিবর্তে আমরা একটা প্রকাশ করি জুল দিয়ে, জুল, যাকে বড় হাতের জে দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ কাজের এস আই একক হচ্ছে জুল। তাহলে এমন যদি আমি বলি যে ডব্লিউ ইকুয়াল 5 জুল বলতে কি বোঝায়? ডব্লিউ ইকুয়াল 5 জুল বলতে আমরা কি বুঝবো? দেখো, 5 কে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? যে 5 জুল মানেই হচ্ছে
1 গুণন 5 অথবা 5 গুণন 1, এভাবেও হয়। 5 1 কে 5, 1 আর 5 গুণ করেও 5 হয়। তাহলে আমরা প্রথমে যেহেতু নিউটন পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি 1 নিউটন 5 মিটার অথবা 5 নিউটন 1 মিটার। তার মানে আমরা একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে সেইটি যদি 5 মিটার সরণ ঘটে, তাহলে তাকে আমরা বলবো 5 জুল। অথবা এভাবে বলতে পারি, একটা বস্তুর উপর যদি আমরা 5 নিউটন বল প্রয়োগ করি এবং 5 নিউটন বল প্রয়োগ করার কারণে সেটি যদি 1 মিটারের পরিবর্তন ঘটে, তাহলে আমরা তাকে বলবো 5 জুল। এটাই হচ্ছে কাজের সংজ্ঞা এবং কাজের একক। তাহলে আমরা এখানে কাজের সংজ্ঞা পেয়েছি, কাজের একক পেয়েছি। তাহলে মাত্রাটা কি হবে? মাত্রাটা দেখো, মাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করব? মাত্রা, মাত্রা হচ্ছে কি? বল। বল মানে কি তোমরা জানো, আমি ইংলিশটা লিখতেছি। তাহলে এফ এস, তো এফ মানে কি? ma ডট এস। এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, আর ত্বরণ মানে কি? বেগ বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তো আমি সহজভাবে বলতে চাচ্ছি, জাস্ট ভি দিলাম, ধরলাম যে ইউ এর মানটা 0 ছিল, আদি বেগ ছিল না। তাহলে এর পরিবর্তে আমি লিখেছি ভি বাই টি। ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগ, আর বেগ মানে কি? দূরত্ব, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছো এগুলো। তাহলে আমরা ভি এর পরিবর্তে দিব এস বাই টি, আর আগে থেকে একটা টি ছিল, তার মানে ওটা ভাগ হয়ে গেছে, টি স্কয়ার ডট এস। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এম এস স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার। এটাই হচ্ছে মূলত একক। যদি আমরা টানি তাহলে এভাবে আসতেছে। তাহলে একক আমাদের মাত্রাটা কি হবে? তখন আমরা মাত্রাটা বলতে পারবো যে এম হচ্ছে কি? ভর। আর ভরের মাত্রাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, বড় হাতের এম, মাস। তাহলে বড় হাতের এম দিলাম, তারপর হচ্ছে এস স্কয়ার। এস কি জিনিস? এস হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? লেন্থ। এল দিয়ে শুরু হয়, তাহলে আমরা বলবো এল স্কয়ার। তারপরে আসো টাইম। টি মানে কি? টাইম। টাইমের ইংলিশটা কি? বড় হাতের টি দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা বলবো টি। তবে এটা নিচে যেহেতু আছে, এটা হয়ে গেল ইনভার্স, অর্থাৎ এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটি হচ্ছে কাজের মাত্রা। তাহলে আমরা কাজের সংজ্ঞা পেলাম কি? যে বল এবং বলের দিকে সরণের গুণফলকে বলতেছি আমরা কাজ, এবং তার একক হচ্ছে জুল। 5 জুল বলতে কি বোঝায়? যে 1 নিউটন বল প্রয়োগ করে যদি 5 নিউটন সরণ হয়, 5 মিটার সরণ হয়, অথবা 5 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ হয়। আবার মাত্রাটা কিভাবে আসছে? কাজের মাত্রা হচ্ছে এম এল 2 টি ইনভার্স 2। এটাই হচ্ছে মূলত কাজের একটা প্রাথমিক ডেফিনেশন। কিন্তু এখানে একটা বিষয় হয় যে মাঝে মধ্যে হয় কি, যে তুমি একটা নির্দিষ্ট দিকে একটা বস্তুকে সরিয়ে নিতে চাচ্ছ, কিন্তু বস্তুটি ওই দিক যায় নাই, বস্তুটা দিক পরিবর্তন করেছে, এমনটা হতে পারে। কিভাবে? দেখো, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমি যদি বলি যে এই একটা বস্তু, বস্তুটাতে আমরা বল প্রয়োগ করতেছি এই দিকে, বস্তুটাতে বল প্রয়োগ করলাম এই সাইডে, কিন্তু বস্তুটা যাওয়ার কথা কোন দিক? বস্তুটার যাওয়ার কথা এই সাইডে, কিন্তু বস্তুটি এই দিকে না গিয়ে দেখা গেছে যে এই দিক চলে গেছে। এমন হতেই পারে যে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করলাম, মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই দিক চলে যায়। একটা জিনিসকে আমি টানতেছি, ধরো একটা ভরকে আমিও টানতেছি, আরেক সাইড দিয়ে আরেকজন টানতেছে, তখন কিন্তু কারো দিকে আসবে না, মাঝখানে একটু বেঁকে যায়। ঠিক এরকম ঘটনাটা, যে আমি বল প্রয়োগ করলাম এই দিকে এফ বরাবর, কিন্তু বস্তুটা এফ বরাবর না গিয়ে এস বরাবর যাচ্ছে। তো আমার তো তার টার্গেট হচ্ছে এই সাইডে যাওয়া, সে বিপরীত সাইডে গেছে, সেটা দিয়ে তো আমার লাভ নেই। আমার দরকার হচ্ছে যে আমি যাব এই সাইডে, তাহলে এই জায়গা থেকে আমি সোজাসুজি মাপবো যে আমার দরকার আমি জাস্ট এতটুকু জায়গায় গেছি, ওই দিক কতটুকু গেছি এটা আমার জানার দরকার নেই। এই ধরনের ঘটনাও ঘটতে পারে। তো এই সকল ক্ষেত্রে কাজের সূত্রটা কেমন হবে আমরা একটু দেখে নেই। দেখো, এখানে আমরা যদি বলি যে এ এখানে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে গেছে, কি পরিমাণ? এস পরিমাণ। এই এস আমার দরকার নাই, আমার দরকার সে ভূমি বরাবর কত গেছে সেইটা। তাহলে আমি বললাম এটার পরিমাণটা হচ্ছে এক্স, ধরলাম এক্স। তাহলে আমার এক্সটা বের করতে হবে। তো এক্স বের করব কিভাবে? তোমরা দেখো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তোমরা ত্রিকোণমিতি অলরেডি হয়তো পড়ে ফেলেছো, যে আমরা কস থিটার এককটা কি? কস থিটার মানে কি?
cos থিটা মানে হচ্ছে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমি বলতে পারি যে এখানে ভূমি হচ্ছে কে এক্স এবং অতিভুজ কে এস, তার মানে এক্স কি জিনিস, তাহলে এক্স ইকুয়াল এস কস থিটা, এক্স হচ্ছে এস কস থিটা। তাহলে আমরা যদি বলের কথাটাতে যাই, যে বলে কাজের সূত্রটাতে যাই, তাহলে কাজের সূত্র কি বলছে, কাজের সূত্রে আমরা জানি যে W ইকুয়াল এফ এস, কিন্তু আমরা এই সূত্রে কিন্তু এফটা ঠিকই আছে, কিন্তু আমরা এস লিখতে পারতেছি না, কারণ আমরা তো এস চাই নাই, আমরা চাচ্ছি কি এক্স। তাহলে এস এর জায়গায় আমরা লিখে দিব এক্স, তাহলে W ইকুয়াল এফ এক্স, আর এক্স এর মানটা কি, এক্স এর মান হচ্ছে এস কস থিটা। তাহলে আমরা এখানে বলে দিব এফ এস কস থিটা, এটাই হচ্ছে W আরেকটা সূত্র। তবে এই সূত্রটা মানে কাজের মূল সূত্রটাই হচ্ছে এইটা। আমরা যে এর আগের যে সূত্রটা দেখলাম যে W ইকুয়াল এফ এস, এই সূত্রটা আসলে এর একটা সংক্ষিপ্ত রূপ। আমরা এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই সূত্রটাকে আমরা আসল সূত্র বলতে পারি। তাহলে কাজের আমরা দুই ধরনের সূত্র বলতে পারি। প্রথমটা হচ্ছে কি, বল এবং বলের দিকে সরণের গুণফল, বল এবং বলের দিকে। কিন্তু বলের দিকে যদি না যায় তখন আমরা বলবো যে বল গুণন বলের দিকে সরণের উপাংশ। উপাংশ বলতে এই অংশটাকে বোঝায়, যে সে সোজাসুজি না গিয়ে একটা কোণ উৎপন্ন করে বেঁকে গেছে, তাহলে সেই ভূমির পরিমাণটা, সেই উপাংশের পরিমাণটা হচ্ছে তার সাথে বলের গুণফল, যেভাবে আমরা করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, W ইকুয়াল এফ এস কস থিটা। যে কোনো পরিমাণ তোমাদের বলে দিবে, ধরলাম যে একটা বস্তুর উপর আমরা 5 নিউটন বল প্রয়োগ করলাম, সেটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণে ধরলাম যে 25 মিটার গেছে। তাহলে সূত্রটা কি হবে, কাজের পরিমাণ কি হবে, তখন আমরা বলবো W ইকুয়াল এফ, এফ বলতে আমরা 5 নিব, এস বলতে আমরা নিব 25, তাহলে 25 cos 30 ডিগ্রি, যা মান আসবে তাই। এভাবে আমরা করতে পারি, এটা হচ্ছে কাজ নির্ণয়ের মূল সূত্র। কিন্তু যদি কোনো কোন কথাটা না থাকতো, আমরা সরাসরি বল এবং সরণের গুণ করে দিব। অর্থাৎ এটা যদি আমি না বলতাম যে 5 নিউটন বল প্রয়োগ করছি, 25 মিটার গেছে, তাহলে কাজ কত হবে, 5 গুণন 25, যা আসবে তাই। এটাই হচ্ছে কাজের বেসিক সূত্র। তবে আমরা যে দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে কাজের নরমাল সূত্র, যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকে যাবে, এবং আরেকটা আমরা সূত্র দেখলাম যে একটা কোণ উৎপন্ন করলে কি হবে। এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে। তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছো যে প্রাসের ব্যাপারটা তোমরা পড়েছো। প্রাসের ক্ষেত্রে হয় কি, যে বস্তুটা কিন্তু সরাসরি আমরা আনুভূমিক বরাবর দেই না। একটা বলকে যখন আমরা, ফুটবলকে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় আমরা পাস করি, তখন আমরা কি করি, কিক মারি। হ্যাঁ, বলটা কিন্তু এরকম করে বেঁকে যায়। তো এই যে বেঁকে যাচ্ছে, কতটুক যাচ্ছে সে পরিমাণটাও যদি আমরা জানি, তাহলে এখানে এস এর জায়গায় সেটা বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো ব্যাপারটা একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, একটা যদি আমরা চিত্রের দিকে তাকাই, যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা যদি প্যারাবোলা বরাবর পাঠাই, অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম এই দিকে এফ বরাবর, কিন্তু সেটি যদি আমি করি কি, যে আমি এই বস্তুটাকে এই দিকে পাঠাইছি, এরকম যদি হয়, একটা নির্দিষ্ট কোণে, প্রথম অবস্থায় অবশ্যই একটা কোণ করে আমরা কিক মারি, যে কোনো ফুটবলকে আমি থিটা কোণে কিক মারলাম, বলটা কি করবে, এরকম করে উপরের দিকে উঠে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠার পর আবার বেঁকে গিয়ে মাটিতে পড়বে। হ্যাঁ, তাহলে মাটিতে কত দূর পর্যন্ত পড়লো, ধরলাম যে এই পর্যন্ত। তাহলে আমার কিন্তু সে উপর দিয়ে গেছে না নিচ দিয়ে গেছে, এটা আমার দেখার দরকার নাই। হ্যাঁ, তবে বোঝা যায় যে এই উচ্চতাটা একটু বেশি জায়গা সে অতিক্রম করছে, কিন্তু সে এত জায়গা অতিক্রম করে আমার দরকার নাই, আমার দরকার এতটুক জায়গা, এই এতটুক, এই এস এর পরিমাণটা আমার দরকার। তো আমি এই ক্ষেত্রে কি সূত্র ইউজ করব, আমাদের সেম সূত্র, সূত্র একটাই, সেটা হচ্ছে W ইকুয়াল এফ এস। তো এখানে যেহেতু কোণ উৎপন্ন করছে, তাহলে তোমরা বলতে পারবা যে W ইকুয়াল এফ এস কস থিটা, যে সূত্রটা আমরা একটু আগে দেখলাম।
এটা এখানে অ্যাপ্লাই হবে না, কারণ এখানে এটা প্যারাবোলা আকৃতির ছিল, ওখানে আমরা সরাসরি উপাংশ বলতে পারছি, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট উচ্চতার পরে আবার মাটিতেই পতিত হয়েছে, ওটা তো মাটিতে পতিত হয় নাই, ওটা একটা কোণ করে চলেই গেছে। তাহলে এক্ষেত্রে আমরা এস এর সূত্রটা কি করব? তোমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছো প্যারাবোলার ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় পাল্লা। পাল্লা পাল্লা মানে কি? একটা রেঞ্জ, কত দূর সে গেছে। তো এখানে আমরা জানি রেঞ্জের সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে এস এর সূত্র। এটা শুধুমাত্র যখন একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে যায় তখন আমরা শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করি। তো তোমরা করবা কি, এই ধরনের যদি কোনো ম্যাথ থাকে তোমরা আগে এস এর পরিমাণটা বের করে নিবে। হ্যাঁ, এস এর পরিমাণটা বের করার পর ওই এস এর মানটা এখানে বসাই দিবে। মনে করো যে এখানে যদি বলা হয় যে এফ এর মান, যদি আমি বলি যে এফ আমি 3 নিউটন বল প্রয়োগ করছি এবং এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার পরে সে যাচ্ছিল, এবং প্রথম অবস্থায় যখন আমরা বলটাকে কিক করব তখন কিন্তু তার একটা আদি বেগ থাকবে। তুমি যদি একটা বস্তুকে আদি বেগ না দাও, বলটা তো এমনি এমনি যাবে না। তাহলে আমরা বললাম যে আদি বেগ হচ্ছে, ধরো যে 30, সরি সব 3 হয়ে যাচ্ছে, ধরলাম যে 20 মিটার পার সেকেন্ড। আদি বেগের মানটা বললাম 20, আর থিটার পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি, এবং কি পরিমাণ বল প্রয়োগ করছি? 3 মিটার। তাহলে আমরা আগে এস এর পরিমাণটা বের করে নিব। এস এর পরিমাণ কিভাবে বের করব? ইউ স্কয়ার, অর্থাৎ 20 এর উপরে স্কয়ার গুণন সাইন 2 থিটা। তাহলে 2 থিটা মানে কি? 2 তো আছেই, থিটা মানে হচ্ছে 30। তাহলে 30 এর সাথে 2 গুণ করলে কত হয়? 60। তাহলে আমরা বলবো 60। তাহলে 60 ডিভাইডেড বাই জি, জি এর মান 9.8। এখান থেকে তোমরা করবা কি, এস এর পরিমাণটা বের করে নিবা, ওই এস এর মানটা এই জায়গায় বসাই দিবা। এফ এর মান 3 আর এস এর মানটা ওখান থেকে আসবে, যত আসবে ততই হবে জুল। তাহলে আমরা কাজের ক্ষেত্রে 3 ধরনের সূত্র পেয়েছি। একটা হচ্ছে মূলত W ইকুয়াল এফ এস, এটা মূল সূত্র, এবং আমরা যদি প্রাথমিক যে সূত্রটা, যে কোথা থেকে সবকিছু আসছে, সেই সূত্রটা হচ্ছে W ইকুয়াল এফ এস কস থিটা। এবং যদি এই একই ঘটনা যদি একটা পাশের ক্ষেত্রে ঘটে তখন আমরা এস এর পরিমাণটা বের করে নেব, এবং সেক্ষেত্রে সূত্র থাকবে এইটা। এভাবে আমরা কাজটা নির্ণয় করতে পারবো। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কাজ কয় প্রকার এবং কাজের বিভিন্ন দিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।